তুম হি হো কিংবা চান্না মেরেয়া, যার গানে আমরা হেসেছি, কেঁদেছি এবং ভালোবেসেছি, সেই অরিজিৎ সিং কি আর সিনেমার গান গাইবেন না? সঙ্গীত প্রেমীদের জন্য 2026 সালের শুরুতেই এলো এক বিশাল দুঃসংবাদ। জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং আনুষ্ঠানিকভাবে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বোমা ফাটান অরিজিৎ। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনো নতুন প্লেব্যাক কাজ নেব না, এখানেই ইতি টানছি। এটি ছিল দারুণ এক সফর। তার এই ছোট্ট স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে বিস্ময় ও হতাশা। গত এক দশক ধরে হিন্দি সিনেমার গানে অরিজিৎ সিং ছিলেন একচ্ছত্র অধিপতি। আগার তুম সাথ হো, রাবতা, শায়দ কিংবা এ দিল হ্যায় মুশকিল, তার কণ্ঠ ছাড়া বলিউড যেন অসম্পূর্ণ ছিল। 2025 সালের শেষ পর্যন্তও তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। রোমান্টিক গান হোক বা আইটেম সং, সবখানেই ছিল তার অবাধ বিচরণ। কিন্তু হুট করে কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। অরিজিৎ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আর সিনেমার গান গাইবেন না। তবে তিনি কি পুরোপুরি গান ছেড়ে দিচ্ছেন, নাকি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা কনসার্ট চালিয়ে যাবেন, সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি। তবে এটা নিশ্চিত, বড় পর্দায় নায়কদের ঠোঁটে আর শোনা যাবে না এই জাদুকরী কণ্ঠ। বলিউড হারালো তার অন্যতম সেরা রত্নকে। অরিজিৎ সিং এর এই সিদ্ধান্ত কি আপনি মেনে নিতে পারছেন? তার গাওয়া কোন গানটি আপনার হৃদয়ের সবচেয়ে কাছের? কমেন্ট করে জানান। আর সঙ্গীত জগতের এমন সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।